এটি এমন একটি সাধারণ মেয়ের গল্প যার নাম ছিল শাও। সে অর্থের জন্য কঠিন থেকে কঠিনতর কাজও করতে পারত, কিন্তু সে একেবারেই জানত না যে খুব শীঘ্রই তার পুরো জীবন বদলে যেতে চলেছে আর সে বিলাসিতার জীবনযাপন করবে। নাটকের শুরুতে আমরা আমাদের প্রধান অভিনেত্রী শাওকে দেখি যে একটি ভবনে প্রবেশ করে লিফটের দিকে দৌড়ায়। লিফটে প্রবেশ করার সাথে সাথেই সে এক ব্যক্তিকে দেখে ভাবে এই লোকটিকে, কিন্তু তারপর তাকে উপেক্ষা করে ফোনে কথা বলতে শুরু করে। তার ফোন স্পিকারে ছিল এবং তার পাশে দাঁড়িয়ে থাকা আমাদের প্রধান অভিনেতা ঝাও তার সব কথা শুনতে পায়। শাওয়ের মাজবি বলে, তোমার বস তো খুব খারাপ, তুমি তার সাথে কেন কাজ করছো? এই কথা শুনে শাও বলে, আরে টাকার জন্য। 2000 ইউয়ান আমার জন্য অনেক বড় অঙ্ক, আর তুমি তো জানো টাকা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এরপর আমরা তার পোশাক দেখি, সে একটি বিড়ালের পোশাক পরেছিল এবং মনে হচ্ছিল যেন সে সার্কাস থেকে পার্ট টাইম কাজ করে ফিরছে। এখন লিফটে দাঁড়িয়ে সে তার পোশাক পরিবর্তন করতে শুরু করে এবং তার লেজ খুলে ঝাউকে ধরিয়ে দিয়ে বলে, দয়া করে কিছুক্ষণ এটা ধরুন। ঝাউ সেটা ধরে ফেলে। সে তার বান্ধবীর সাথে কথা বলতে থাকে এবং বলে, আমার ক্লায়েন্ট যতই অভদ্র হোক না কেন আর আমার যতই রাগ হোক না কেন, আমি তাকে কিছুই বলতে পারি না। আমাকে হাসি মুখে তাদের সাথে কাজ করতে হয় যাতে আমি সেই প্রজেক্টটা পাই। কিছুক্ষণের মধ্যে সে তার গন্তব্য ফ্লোরে পৌঁছে যায়, যেখানে তার বস আগে থেকেই দাঁড়িয়েছিল। তার বসকে দেখে সে বলে, স্যার আপনি এখানে, এবং দ্রুত এগিয়ে যায়। কিন্তু তার বস তাকে উপেক্ষা করে ঝাউয়ের দিকে এগিয়ে গিয়ে বলে, স্যার আপনি এসেছেন? এটা দেখে সে হতবাক হয়ে যায় এবং বলে, কি, ইনি আমাদের নতুন ক্লায়েন্ট? তার বস বলে, অবশ্যই, তোমার কি মনে হয় আমি লিফটের কাছে তোমাকে অভ্যর্থনা জানাতে আসব? শাও ঝাউয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এটা আমি কি করলাম? ঝাও তার লেজ কিরিয়ে দিয়ে অফিসের দিকে চলে যায় এবং শাওয়ের বস বলে, জলদি তুমি অফিসে এসো। পরের দৃশ্যে আমরা তিনজনকে অফিসে বসে থাকতে দেখি, যেখানে শাও তখনও দাঁড়িয়েছিল এবং তার বস তার প্রশংসা করছিল। সে ঝাউকে বলে, ইনি আমাদের খুব পরিশ্রমী কর্মী, ইনি ক্লায়েন্টের মিথ্যা প্রশংসা করেন না আর টাকার জন্য তো কখনোই কাজ করেন না। এই কথা শুনে ঝাও তীর্যক দৃষ্টিতে শাওর দিকে তাকায় এবং শাও একটি নকল হাসি দেয়। এছাড়া সে আর কী বা করতে পারত? এখন ঝাও তার সব কথা শুনেছে, তাই সে তার বসকে বলে, আমি তোমাদের সাথে কাজ করতে একদমই আগ্রহী নই। এই কথা বলে সে উঠে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই শাও একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানেই সে ঝাউকে একটি মেয়ের সাথে বসে থাকতে দেখে। সে ভাবে এই মেয়েটি নিশ্চয়ই তার গার্লফ্রেন্ড হবে এবং বলে, তুমি আমার সাথে ডিল করোনি তাই না? এখন দেখো আমি তোমার সাথে কি করি। সে তার কাছে গিয়ে বলে, ডার্লিং তুমি এখানে কি করছো? আমাদের কোম্পানির কি হবে? এবং এইসব কথা বলতে শুরু করে। তখন সেই মেয়েটি বলে, শেষ পর্যন্ত ইনি কে? শাও তার সম্পর্কে সবকিছু বলে দেয় এবং এটাও বলে যে সে তাকে খুব ভালোভাবে চেনে। এখন সেই মেয়েটি রেগে সেখান থেকে উঠে চলে যায়। তখন ঝাও বলে, এটা কি আকর্ষণীয় ছিল? এই কথা শুনে শাও বলে, অবশ্যই, তুমি আমার সাথে ডিল করনি তাই না? তুমি আমার ক্ষতি করেছো, তাই এখন আমি তোমার ক্ষতি করব এবং তোমার জীবন নষ্ট করে দেব। তার কথা শুনে ঝাও বলে, ও তাই এই ব্যাপার। তাহলে তোমাকে একটা কথা বলে দিই যে আমার পরিবার আমাকে চাপ দিয়ে এখানে একটি ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল এবং আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমি এই মেয়েটিকে কিভাবে না করব। তোমার জন্য ধন্যবাদ যে তুমি ওকে এখান থেকে তাড়িয়ে দিয়েছো এবং আমাকে সাহায্য করেছো। তার কথা শুনে শাও একদমই হতবাক হয়ে যায় যে এটা আমি কি করলাম? আমি তো ওর সাহায্য করে দিলাম যখন আমি ওর ক্ষতি করতে চেয়েছিলাম। তখন ঝাও বলে, এই 2000 ইউয়ান কি তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ? সে বলে, আমার জীবনের প্রতিটি 2000 ইউয়ান আমার জন্য গুরুত্বপূর্ণ। তখন ঝাও বলে, ঠিক আছে, আমার সাথে একটি চুক্তি করো, তাহলে আমি তোমাকে বেতনে রাখবো। এবং তাকে একটি চুক্তিপত্র ধরিয়ে দিয়ে বলে যে তাকে তার পরিবারের সামনে তার গার্লফ্রেন্ড হওয়ার ভান করতে হবে, যাতে তার পরিবার তাকে আবার কোনো ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য চাপ না দেয়। শাও প্রথমে এই জন্য রাজি হয় না, কিন্তু যেই সে বলে যে সে তাকে প্রতি মাসে 50,000 ইউয়ান বেতন দেবে, সে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। এখন ঝাও বলে, তোমাকে আমার সাথে আমার বাড়িতে থাকতে হবে। এই কথা শুনে শাও বলে, আমি তোমার সাথে থাকবো না, কিন্তু টাকার জন্য সে এটাও করে। ঝাওয়ের বাড়ি গিয়ে সে সব নিয়ম শোনে এবং কিছু জিনিসে না করার চেষ্টা করে, কিন্তু সে ঝাওয়ের সামনে কিছুই করতে পারত না এবং ভাবে যে এই কাজটি তার ততটা পছন্দ হয়নি, কিন্তু টাকার জন্য এটা খুব ভালো এবং সে এটা করতে পারবে। ঝাওয়ের সাথে সব চুক্তি করে সে তার বাড়ি থেকে বেরোয় এবং তারপর রাস্তায় তার বান্ধবী নিয়ানকে পায়। সেই তার বান্ধবী তাকে বিরক্ত করতে থাকে এবং বলতে থাকে যে তার এখনও কোনো বয়ফ্রেন্ড নেই। তখন সে বলে, না, আমার বয়ফ্রেন্ড একজন সিইও। সো তার উপহাস করে বলে, যদি তাই হয় তাহলে ক্লাস রিউনিয়ন পার্টিতে তাকে অবশ্যই নিয়ে এসো, আমিও তো দেখি শেষ পর্যন্ত সে কে। পরের সকালে শাও ঝাওয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করে এবং তার সব কাজ নিজেই করে। এদেশে বলে, তোমার শেষ পর্যন্ত কি হয়েছে? পাগল হয়ে গেছো নাকি? শাও একটি কৃত্রিম হাসি দেয়। তাতে সে বলে, চুপ করে বলো তোমার কি চাই। এখন শাও বলে যে তাকে শুধু একদিনের জন্য তার বয়ফ্রেন্ড হওয়ার ভান করতে হবে। এই কথা শুনে ঝাও বলে যে সে এমন কিছুই করবে না, কারণ সে শাওকে বেতন দিয়েছে, শাও তাকে বেতন দিচ্ছে না, তাই সে শাওয়ের কাছে কোনো ধরনের আশা রাখবে না। এই কথা বলে ঝাও সেখান থেকে চলে যায় এবং বাধ্য হয়ে শাওকে একাই সেই রিউনিয়ন পার্টিতে যেতে হয়, যেখানে তার সব সহপাঠী যুগল হিসেবে এসেছিল। সেই সব যুগলকে দেখে শাও চুপ করে বসে থাকে, কিন্তু সে কিছুই করতে পারত না। আর তখনই সু বলে, হ্যাঁ বলো, কোথায় তোমার বয়ফ্রেন্ড? তখন সে মিথ্যা বলে যে তার অনেক কাজ ছিল, তাই সে তাকে বিরক্ত করেনি।
তখন সু বলে, যদি তাই হয় তাহলে তুমি তাকে ফোন করো। আর শাওয়ের বান্ধবী নিয়ান বলে, হ্যাঁ তাকে ফোন করো, আমরা তাকে দেখব। বাধ্য হয়ে শাওকে ফোন করতে হয় এবং ভিডিও কল করে সে বলে, ডার্লিং কেমন আছো তুমি? এতে ঝাও বলে, আমি বলেছিলাম আমাকে বিরক্ত করো না, তুমি পাগল হয়ে গেছো নাকি? সু যেই এই কথা শুনে হাসতে হাসতে বলে, আমি বলেছিলাম না যে এই মেয়েটি মিথ্যে বলছে? এমন হতেই পারে না যে কেউ ওকে পছন্দ করে। ও এটিম, ওর তো বাবা মাও নেই, তাহলে আর কে ওকে নিজের কাছে রাখতে পছন্দ করবে? ঝাও এইসব কথা শুনে এবং চিন্তায় পড়ে যায় যে এটা আমি কি করলাম। কল বন্ধ করার পর শাও ভাবতে থাকে যে ঝাও, শুধু একদিনের জন্য যদি তুমি আমার সম্মান রাখতে এবং আমার কথা শুনতে, তাহলে তোমার কি এমন ক্ষতি হতো? কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা ঝাওকে দেখি যে তার গার্ড এবং কিছু সার্ভেন্টদের সাথে কিছু উপহার নিয়ে সেখানে আসে। তাকে দেখে শাও খুব খুশি হয়ে যায় এবং গিয়ে তার হাত ধরে বলে, তুমি এখানে? ঝাও বলে, আমি বাসেই একটি মিটিংয়ে ছিলাম, যখন জানতে পারলাম তুমি এখানে আছো তখন আমি তোমার সাথে দেখা করতে চলে এলাম। এবং তারপর সে তার সার্ভেন্টদের সবাইকে উপহার দিতে বলে। কিন্তু যেই সু সেই উপহারকে ধরতে যায়, সে বলে, তুমি এর যোগ্য নও, তাই তুমি এটা নিতে পারবে না। সবাই সেই উপহার খুব পছন্দ করে এবং তারা ঝাওয়ের অনেক প্রশংসাও করে, আর শাও এটা দেখে খুব খুশি হয়েছিল। কিন্তু যেই তার এই বোধ হয় যে সে এখনও ঝাওয়ের হাত ধরে আছে এবং সে তার খুব কাছাকাছি, সে দ্রুত পিছিয়ে যায়।